করেন যে এই যে নির্বাচনটা কেন আমাদের জীবনে ইন্টারেস্টিং হচ্ছে না। আমি যে গণতন্ত্রের অন্য অনেক এলিমেন্টের ক্ষেত্রে আমি দেখি যে উপস্থিতি দেখা যায়, উইকনেসেস দেখা যায়, কিন্তু আপনি গ্রেড দিতে পারবেন একটা। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে, নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য শক্তিশালী যদি দুইটা দল থাকে, তার দ্বিতীয় দলটাকে তো অংশগ্রহণ করতে হবে। এখন কেবলমাত্র অংশগ্রহণ না করার একটা স্বাধীন সিদ্ধান্তের সুযোগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ রাখার, অব্যাহতভাবে রাখার সুযোগ কিন্তু থেকে যায়। এটা আলটিমেটলি কি মিন করে, এটা কিন্তু একটা নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। এবং এই প্রশ্নটা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে, শুধু বাংলাদেশকে না। এখন এই যে ধরেন, এই যে পশ্চিমা দেশগুলি তারা যে নির্বাচনের ব্যাপারে পার্টিসিপেটরি ফ্রি ফেয়ার ইলেকশন হইতে হবে, এটা যে ওই অর্থে দলের অর্থে তো পার্টিসিপেটরি হইল না, হইল নার পরে যে এই দেশগুলি আর কিছু তারা একটা মানে খুবই সাদামাটা দায় সারা বিবৃতি ছাড়া, এবং সেটাও দিতে যথেষ্ট সময় নিয়েছে তারা, এই দায় সারা বিবৃতি তো মানে আওয়ামী লীগের জন্য সামান্যতম বিব্রতকর হইল না। মানে ওই রকম কোনো ওয়ার্ডিং নাই, কিচ্ছু নাই। মানে আমেরিকান অ্যাম্বাসেডার সহ ওয়েস্টার্নাররা তো মানে সহাস্যে সব কিছুতে অংশগ্রহণ করেছে, এবং উইদাউট এনি ডিলে। কোনো এমন না যে কোনো একটি ইভেন্ট তারা বয়কট করেছে। নো, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ইভেন্ট যেটা তারা বয়কটের কথা না বললা, যে তারা জাস্ট আসে নাই, শরীর ভালো না আসি নাই, এরকমও চেষ্টা করে নাই। সো এইটা কিন্তু এখন মানে আমার ধারণা পশ্চিমাদের এই যে ভূমিকাটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে একটা যে মানে ডেমোক্রেসির জন্য যে চেষ্টা তদবির তারা করতেছিল বিশ্বব্যাপী, এই জায়গাটাতে তাদের ভূমিকা গৌণ হয়ে যাচ্ছে। এমনকি তাদের এই সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে কিনা আগামীতে, এটা আদৌ কেউ কর্ণপাত করবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ। একটু মানে অন্য একটা উদাহরণ দিয়ে, আমরা কি কয়েক বছর যাবৎ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি র্যাঙ্কিংয়ে নাই, র্যাঙ্কিংয়ে নাই, এটা নিয়ে হাহাকার করছে। আমি কিছুদিন আগে একটা মানে একটা না কয়েকটা লেখা পড়লাম, এটার উপলক্ষটা ছিল সম্ভবত ফ্রান্সের বা ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটি এই র্যাঙ্কিং থেকে প্রত্যাহার করে নিয়েছে। তারা বলেছে যে আমরা র্যাঙ্কিংয়ে যাবই না, আমাদেরকে র্যাঙ্ক করবা না। কেন, এটা নিয়ে তখন আমি কয়েকটা লেখা পড়লাম। তারা বলতেছে এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনাটায় বাণিজ্য চলে আসছে। বাণিজ্য কি, দেশে দেশে ইউনিভার্সিটির শিক্ষকরা কোনো পরিশ্রম ছাড়া যেন তেন জার্নাল বের করা শুরু করলো, আন্তর্জাতিক পর্যায়ে পয়সা দিয়ে লেখা ছাপা, সেইগুলি দিয়ে আবার গ্রেডেশন, সেইগুলি দিয়ে র্যাঙ্কিং। এটা এমন একটা মানে দুষ্ট চক্র তৈরি হয়ে গেল যে তারা কমপ্লিটলি উইথড্র করে ফেলেছে। এবং এটা আবার নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে যে না, র্যাঙ্কিংটার মধ্যে অপতৎপরতা চলছে কিনা। একই রকমভাবে মনে করেন যে এই আমাদের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলি, আমি আমেরিকার নেতৃত্বে ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলি, তাদেরও দেখেন, তাদের তো স্রেফ গণতন্ত্র তাদের উদ্দেশ্য থাকে না। আমি এখানে আপনার সাথে কথা বলতে বলতে মনে হলো যে আমি সম্ভবত চ্যানেলে গত 2 বছরে আমি যে কয়েকবার আসছি, এইগুলির আমি একটু রেকর্ডিংগুলি শুনে টুনে আমার কথার ধারাবাহিকতাটা আমি একটু বের করার চেষ্টা করব। কারণ আমি একদম ওয়ান অফ দি ইনিশিয়াল স্টেজে আমি কিন্তু বলেছিলাম যে আমেরিকার যে ইন্টারেস্ট, এটা তো মানে একটা মাত্রার ইন্টারেস্ট না। বাংলাদেশে তার মানে মানে শুরুতে তারা বলে তাদের নিরাপত্তা, এটা তাদের 1 নাম্বার। দ্বিতীয়তে আসে আমাদের গণতন্ত্র বা নারী, এটা সেটা অনেকগুলি জিনিস। তারপরে আরও 4-5টা আছে। এই যে সামগ্রিক অঙ্ক, এই অঙ্ক যখন আমেরিকা করবে, আমেরিকা তো প্রায়োরিটি দিবে তার নিরাপত্তার কনসার্নটা, আমাদের গণতন্ত্র না। গণতন্ত্র সেকেন্ডারি হবে, তারা রেখেছেও এটা সেকেন্ড পজিশনে। সো এই যে অলরেডি ইন সেকেন্ড পজিশন, এবং এটা মানে ভাইও বললেন যে তাদের যে এখানে বার্মা অ্যাক্টের কারণে এই এলাকায় তাদের যে চ্যালেঞ্জেস,
ইন্ডিয়ার সাথে তাদের রিলেশনশিপ, আপনারও এর মধ্যে একটা লেখা পড়লাম, মানে ইন্ডিয়ার সাথেও তাদের সম্পর্ক নিয়ে কিন্তু তারা কোনোটা স্টেবল জায়গায় আছে এটা তো আসলে আমরা কেউ মনে করতে পারতেছি না। এটা একটা অদ্ভুত সিচুয়েশনে আছে। সুতরাং আমার কাছে তো মনে হয় মানে এখন যেমন আমি তো অন্ততপক্ষে শর্ট টার্মে দেখতেছি যে উপজেলা নির্বাচন, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এখানে আওয়ামী লীগ বরং নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষার একটা লক্ষ্য হবে সাধারণ মানুষ অংশগ্রহণ করতেছে, এটার মধ্যে এক্সাইটমেন্ট আছে, এটা নিশ্চিত করা। এবং ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ যাকে দিবে সেই নির্বাচিত হবে, আওয়ামী লীগ সেরকম কাউকে দিবে না, এটা হচ্ছে বলে দিচ্ছে দিবে না। এবং আওয়ামী লীগের কোনো নেতা, কোনো এমপি অন্ততপক্ষে অফিসিয়ালি তো বলছে যে এমপিরা এটাতে প্রভাবিত করতে পারবে না। এই যে নানামাত্রিক পরীক্ষা নিরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষা আগামী দিনের রাজনীতি কোথায় নিয়ে যাবে, এটা কিন্তু বিএনপি সহ যারা নির্বাচন বর্জন করলো, যারা মানে প্ল্যান বি রাখলো না, যেটা মাহফুজ আনাম সাহেবও অতি দেরিতে লিখছে। আমার ধারণা মাহফুজ আনাম যদি এই লেখাটা 4 মাস আগে লিখতেন, বিএনপির এই পরিণতি হয় না। আমাদের লেখা দিয়ে তো তাদের আস্থা আসবে না। মাহফুজ আনামের লেখা আমাদের কথা দিয়ে, বিএনপিকে মিস্টার মাহফুজ আনামের কথায় না কথাটাকে তারা দায়িত্ব, আমি একেবারে নিশ্চিত 4 মাস আগে লিখলে এটা বিএনপির রাজনীতিবিদরা সিরিয়াসলি কনসিডারেশন নিত যে হোয়াট ইজ আওয়ার প্ল্যান বি। তো আমি এটা বলছি যে এটা বিএনপি যখন এই বর্জনের রাজনীতি নিয়ে বলছে, তখন এই বর্জনের রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ তো নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে কি ইভলভ করে যাচ্ছে, বিএনপি হয়তো ওইটার খোঁজটা রাখবে না। দিস ইজ ওয়্যার আই থিঙ্ক যে বিএনপির রাজনীতি এটা চ্যালেঞ্জের মুখে হয়ে যাবে। এবং আমার মনে হয় না যে নির্বাচন বর্জন, আমি এখনো মনে করি তারা এই উপজেলা নির্বাচন সহ আগামী সকল নির্বাচন এবং এর পরবর্তী জাতীয় নির্বাচনেও তারা আসবে, এই ঘোষণা এখন। তাহলে আন্দোলন কি করবে? আন্দোলন করবে নির্বাচনটা সর্বোচ্চ কি অ্যাচিভ করা যায়, যতটুকু অ্যাচিভ করা যায় সেটার জন্য ধাপে ধাপে কিছু একটা ইনক্রিমেন্টাল স্ট্র্যাটেজিতে যাওয়াটাই আমার কাছে মানে মনে হয়। আর সুযোগের অপেক্ষায় থাকা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুযোগটা কোনটা? যদি এরকম হয় আমেরিকাতে নেক্সট জাতীয় নির্বাচনের সময় আমেরিকাতে তখন মানে ডেমোক্রেটরা ক্ষমতায়, তারা ডেমোক্রেসি নিয়ে আরও বেশি সিরিয়াস, তখন আপনি যদি প্রসেসে থাকেন আপনি তখন অ্যাডভান্টেজ নিতে পারবেন। আপনি যদি বর্জন করে ফেলেন আপনি এটা কিন্তু মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে লোকাল সিনারিও। আওয়ামী লীগের যে আমরা যে একটু ধরেন হয়তো হাসি ঠাট্টাও করি যে আওয়ামী লীগের স্বতন্ত্র, কিন্তু আমিও এটাও বলেছি, মনে হয় খুব শুরুর দিকেই বলেছি যে বলা যায় না এখান থেকেও একটা নতুন রাজনৈতিক পক্ষ ডেভেলপ করে যেতে পারে। আপনি আগে বলেছেন যে সো মিস্টার জহিরুদ্দিন স্বপন, আপনি শুনছিলেন ওনার কথা এবং ওনার পরামর্শ শুনছিলেন, বিএনপির সামনে চ্যালেঞ্জ কি সেই প্রশ্নটা উনি রেখেছেন। এবং আপনার কথা বা ওনার কথার সূত্র ধরে যদি বলা যায়, অনেকেই মনে করেন যে এখন বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হয়তো অনেকটা নির্ভর করবে মে মাসে ভারতে কি হচ্ছে, নভেম্বরে যুক্তরাষ্ট্রে কি হচ্ছে তার উপরে। আর আমি যে প্রশ্নটা করতে চাই যে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির এখনো সিদ্ধান্তের অস্পষ্টতার কথা আমি এর আগের বার বলেছিলাম। আপনি ভারতের প্রসঙ্গ তুলেছিলেন, অন্যান্য দেশের ভূমিকার প্রশ্ন তুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন চলছে যে ইন্ডিয়া